শুভ সময়। প্রাইম নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত। ব্যক্তিগত নাম তো আমি জানি না। জানা যাক গত 24 ঘন্টায় বাংলাদেশের আকাশে আসলে কি অবস্থা বা কি ভাবছে সারা দেশ। নূরের উপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ, সড়ক অবরোধ। নিউজ শিরোনাম, এবার বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা, কেন মেরেছেন, কে করেছে, সারা দেশ এনে কি ভাবছে, চলুন জানা যাক বিস্তারিত। কবে ও কোথায় মার খেয়েছেন? গত শুক্রবার 29 অগস্ট রাত 9টার দিকে রাজধানীর বিজয়নগরে আলরাজি টাওয়ারের সামনে গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন চলাকালে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ ও সেনাবাহিনী লাঠিপেটা করে ও নুরুল হক নুরুর গুরুতর আহত করে। সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, হার না মানা অবস্থায় নেতাকে ফাঁসিয়ে মারার পরিকল্পনা করা হয়েছে। জাতীয় পার্টি বলেছেন, অংশগ্রহণকারীরা নুরু তার কাজের কারণে যত্রতত্র মার খাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, এটি আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন বিরোধী একটি ষড়যন্ত্র। হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা কি চলছে? বর্তমানে নূর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মাথায় গুরুতর আঘাত, নাকের হাড় ভেঙেছে, অতিরিক্ত রক্তক্ষরণ ঘটেছিল, তবে জ্ঞান ফিরেছে। সারা দেশে প্রতিক্রিয়া ও সমর্থন আন্দোলন। নারায়ণগঞ্জ, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ, মিছিল অনুষ্ঠিত। গণ অধিকার পরিষদ 3 দফা দাবি জানিয়েছে। জাতীয় পার্টিকে আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ। সংক্রামক তদন্ত কমিটি গঠন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সেই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনীতিকদের কাছেও সমালোচনার ঝড়। অল্প সময় তদন্ত না করে সরাসরি লাঠিপেটা নিছকই অস্বাভাবিক এবং রহস্যজনক বলেই উল্লেখ করা হয়েছে। প্রাইম নিউজ 24-এর সংক্ষিপ্ত আলোচনা। রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সেই 29 অগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন। তার জ্ঞান ফিরলেও অবস্থা শঙ্কামুক্ত নয়। নাকের হাড় ভেঙে গেছে, মাথায় আঘাত রয়েছে। চিকিৎসার জন্য একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেখানে আমরা জানি যে বারডেমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন এই মুহূর্তে ইব্রাহিম কার্ডিয়াকের, অর্থাৎ আমরা জানি যে তার নাম ডক্টর রাসেল। তিনি কিন্তু অনেক ভালো একজন ডক্টর। তিনি আছেন, আরও অনেক অনেক যারা রয়েছেন ডক্টর, সব মিলিত, যেমন নাক, কান, গলা থেকে শুরু করে চেস্ট এবং অর্থোপেডিক্স, সব ধরনের ডাক্তারদের হেড মেডিকেল বোর্ড গঠন করে নূর দায়িত্ব নিয়েছেন এবং দেখাশোনা করছেন। দল সমর্থকরা অভিযোগ করেছেন, নূরকে ইচ্ছাকৃতভাবে ফাঁসিয়ে মারার চেষ্টা হয়েছে। বিএনপির এক নেতা এটিকে আসন্ন ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের বিরুদ্ধে একটি পরিকল্পিত হামলা হিসেবেও উল্লেখ করেছেন। সারা দেশে উত্তরোত্তর প্রতিবাদ, বিক্ষোভ, সড়ক অবরোধ, মানববন্ধন শুরু হয়েছে। এইমাত্র এখনো পর্যন্ত কিন্তু চলছে দফায় দফায় জাতীয় পার্টির অফিসে, এনসিপি কিংবা যদি নূরের দলের কথা বলি তাদেরও সেখানে দেখা যাচ্ছে হামলা পাল্টা হামলা চলছে। হাসপাতাল থেকে আরোপ করা মেডিকেল বোর্ড, রাজনৈতিক নেতাদের উদ্বেগ এবং জনমত সব মিলিয়ে ঘটনাটি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অশনি সংকেত হয়ে উঠেছে। পরবর্তী সময়ে বিচারের স্বচ্ছতা ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান করা হচ্ছে। নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতিক্রিয়া এবং নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে সর্বশেষ অবস্থান কি? তারেক রহমানের প্রতিক্রিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী আমলে হামলা নির্যাতন উপেক্ষা করেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টার অবস্থান ও নির্বাচনের সম্ভাব্য সময়সূচি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা হবে। তিনি আরও বলেন, নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন শিগগিরই ঘোষণা করবেন। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে, এ নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশই নেই।
বন্ধুরা, এই ছিল আজকের মতো নুরুর খবর। আপনাদের কাছে এই চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে রাখবেন, এবং যদি মনে করেন এই চ্যানেল আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিংবা শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ আবারও। প্রাইম নিউজ 24-এ স্বাগতম সবাইকে।